দেশের বাইরে থেকে আমার ছোট্ট ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। যারা গাভী গরু লালন পালন করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো কোনো রকম টান হেঁচড়া না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো এই যে এখানে দেখতেছেন, এটা হচ্ছে ধানের কুড়া। এটা অরিজিনালি একদম হালারের ধানের কুড়া। এটা একদম মিহি ধানের কুড়া। এই ধানের গুঁড়ার সাথে খুদি মিশ্রিত আছে, এই ছোট ছোট যে খুদ থাকে, এই খুদি মিশ্রিত ধানের কুড়া। তো এই ধানের কুড়ার সাথে আমি এখন অ্যাড করব, এটা হচ্ছে ভুট্টার মিহি গুঁড়া, যেটা আমি এই ভুট্টা বাজার থেকে কিনে মেশিনে ক্রাশ করে এটা বাসায় নিয়ে আসছি গরুকে খাওয়ানোর জন্য। তো গাভী গরু যদি লালন পালন করে থাকেন, অবশ্যই বাজারের ফিডটাকে অ্যাভয়েড করে বাসায় নিজে হাতে লুজ ফিড তৈরি করে গাভীকে খাওয়াবেন। অবশ্যই রেজাল্ট খুবই ভালো হবে। তো এখানে আমি ধানের গুঁড়ার সাথে ভুট্টা মিশ্রণ করে ফেললাম। এখন আমি দিব যেটা দেখতেছেন, সেটা এই যে বস্তা থেকে ঢালতেছি, দেখে বস্তাটার মধ্যে কি আছে। এটা হচ্ছে গমের ভুসি, পাতা ভুসি, যেটা গমের যে মোটা ভুসিটা আছে, এটা হচ্ছে গমের ভুসি। এটা হচ্ছে গরু মার্কা গমের ভুসি। এই বস্তার মধ্যে আছে 37.5 কেজি। তাহলে এখানে আমি প্রথমে ধানের কুড়া, তারপরে ভুট্টার মিহি কুড়া, তারপরে গমের ভুসি, পাতা ভুসি যেটা মোটাটা, এর সাথে অ্যাড করলাম। তো গাভী গরুর জন্য গমের ভুসির মানে অপরিহার্য, এটার তুলনা হয় না। যত বেশি গমের ভুসি দিবেন, এটা আপনার গাভীর জন্য তত ভালো। দুধের জন্য সবচেয়ে গমের ভুসিটা বেস্ট। এই গমের ভুসির সাথে এখন আমি এর সাথে আর একটা জিনিস অ্যাড করব, এখানে আছে 10 কেজি মুসুরের ভুসি, সাথে আছে মাসকালের ভুসি। মুসুরের ভুসি, মাসকালের ভুসি, এই 20 কেজি ভুসি আমি এর সাথে অ্যাড করে দিলাম। যারা অবশ্যই দুধের গরু লালন পালন করবেন, যাদের 15 থেকে 20 কেজি দুধ দেয় গাভী, অবশ্যই সেই সমস্ত গরুকে মাসের ডাউলের যে ভুসিটা আছে, সেই ভুসি এবং মুসের ডাউলের ভুসি, এটা অবশ্যই খাওয়াতে হবে। এটা অবশ্যই প্রচুর পরিমাণে এই ডাউলের যে ভুসিটা, এটার মধ্যে আমিষ আছে। তো আমিষের চাহিদা পূরণ করার জন্য অবশ্যই আপনাকে এই মুসুরের ভুসি এবং মাসকালের যে ভুসি, সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। বিশেষ করে গাভীর ক্ষেত্রে আপনাকে দিতেই হবে। আমি এর সাথে আরও 10 কেজি অ্যাড করলাম ডাবরি, যেটাকে আমরা অ্যাঙ্কার বলে থাকি। এই যে ডাবরি, বাজার থেকে ডাবরি কিনে এটাকে মেশিনে ক্রাশ করা হয়েছে, মেশিনে ভাঙানো হয়েছে। তো আমি এগুলোর সাথে আরও 10 কেজি আমি অ্যাঙ্কার, যেটা, এটাকে মিক্স করব। তো আপনার গাভী গরু চিন্তা করবেন যে গাভী গরু লালন পালন করে থাকলে পেটের ভিতরে খাবারটা যতক্ষণ থাকবে ততক্ষণ গাভী শুধু জাবর কাটাইতে থাকবে। যেটা দেখবেন গাভী শুয়ে মুখ নাড়াচ্ছে, এটাকে বলা হয় জাবর কাটানো। তো এটা পেটের ভিতরে খাবারটাকে ধরে রাখবে, শক্ত করে রাখবে। সেই জন্য আমি এখানে আরও 10 কেজি অ্যাঙ্কার বা ডাবলি, যেটা ডাবলি বলে, সেই ডাবলিটা অ্যাড করলাম। অবশ্যই গাভী গরুর জন্য ডাবলিটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে যা অ্যাড করলাম, প্রথমে দিছি ধানের কুড়া খুদি মিশ্রিত, ভুট্টা ভাঙা, গমের ভুসি, পাতা ভুসি যেটা, তারপরে মাসকালাইয়ের ভুসি দিছি, মসুর কালাইয়ের ভুসি দিছি, সরিষার খৈল দেওয়া হয়েছে, এখন দিচ্ছি ডিসিপি। তো যারা গাভী গরু পালবেন, তো খাবারের রেশিওটা যেন এইরকমই হয়, তাইলে অবশ্যই 17 থেকে 18% প্রোটিন পাবেন এখান থেকে। তো 17-18% প্রোটিন হইলেই আপনার গরু অনায়াসে আপনার দুধের যে ব্যালেন্সটা ঠিক থাকবে এবং আপনার গরুর স্বাস্থ্য ঠিক থাকবে। তো প্রিয় খামারি ভাইরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।